নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। মেঘালয়ে নতুন উপদ্রব শুরু হলো। কাশি ড্রাইভার এবং চালক অসমে রেজিস্ট্রেশন করা গাড়ি মেঘালয়ে প্রবেশ করতে দিচ্ছে না এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেও নিষেধ করছে। আর এর মদত দিচ্ছেন হাইনিটিউব ন্যাশনাল ইয়ুথ ফেডারেশন নামে একটি সংস্থা। এই সংস্থার মদতেই উস্কানিতেই কাশি ড্রাইভার এবং চালকরা বলছেন যে একমাত্র মেঘালয়ে রেজিস্ট্রেশন করা গাড়ি দিয়েই মেঘালয় ভ্রমণ করতে পারবেন। এ নিয়ে মেঘালয় সরকার যদিও বলছে কিছু নয়, কিন্তু যেহেতু গাড়ি প্রবেশ করতে বাধা দিচ্ছে এবং ঢুকতে দিচ্ছে না, তাতে সমস্যা আরও বেড়েছে ধরে নেওয়া যায়। প্রিয় বিয়ার, ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। সত্যি এক উপদ্রব শুরু হয়েছে মেঘালয়ে। যেহেতু মেঘালয় একটা স্বাস্থ্যকর জায়গা এবং জুলাই মাসের সেই গরমের মধ্যেও মেঘালয়ের পরিবেশ অনেকটা ঠান্ডা, স্বাস্থ্যকর জায়গা এবং শীতল জায়গা, যেখানে শিলচর, করিমগঞ্জ, আগরতলা, গুয়াহাটির মতো শহরে রাতের দিকেও 1-2টোর দিকেও তাপমাত্রা 30 ডিগ্রির আশেপাশে থাকে। সেখানে মেঘালয়ে দুপুর 2টোর দিকে কিন্তু তাপমাত্রা 26-27 ডিগ্রি। তাই যখন গুয়াহাটি, শিলচর, আগরতলার মতো শহরে রাত 1টার সময় তাপমাত্রা 30 ডিগ্রি, সেই গরমও কিন্তু মেঘালয়ে দুপুর দিনে নেই। তা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মেঘালয়ের আবহাওয়া মনোরম এবং শীতল। রাতের দিকে আরও কম, অর্থাৎ 21-20 ডিগ্রি থাকে। তাই মেঘালয় তথা শিলংয়ে ভ্রমণ করার জন্য উত্তর পূর্বের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে অসমের মানুষ মুখিয়ে রয়েছেন এবং সুযোগ পেলেই মেঘালয়ে যাচ্ছেন। আর সেই যারা ভ্রমণ করতে যাচ্ছেন তাদের জন্য সমস্যা হয়ে যাচ্ছে। তারা নিজেদের গাড়ি নিয়ে বা ভাড়া করা গাড়ি নিয়ে সে অসমে রেজিস্ট্রেশন করা গাড়ি বা অন্যান্য রাজ্যের প্রবেশ করতে পারছে না মেঘালয়ে। সেই হাইনিটিউব ন্যাশনাল ইয়ুথ ফেডারেশনের সংস্থার উস্কানিতে কাশি চালক এবং ড্রাইভারদের জন্য, এই সংকীর্ণ মানসিকতার জন্যই উত্তর পূর্বের মধ্যে একটা সবসময় দ্বন্দ্ব থেকে যায়, যার কারণে সময়ে সময়ে এভাবে সংঘর্ষ সৃষ্টি হয়। আর হাইনিটিউব ইয়ুথ ফেডারেশন যেটা করছে সেটা কোনো অবস্থায় যুক্তিগ্রাহ্য এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে মেনে নেওয়া যায় না। ভারতবর্ষের গণতন্ত্র সবার অধিকার দিয়েছে যে দেশের যে কোনো জায়গায় যাওয়ার, কিন্তু উত্তর পূর্বই এমন একটা অঞ্চল যেখানে ইনারলাইট পারমিট পর্যন্ত রয়েছে। মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডের মতো রাজ্যে সেখানে সহজে কেউ যেতে পারে না, ইনারলাইন পারমিট নিতে হয়। মেঘালয় যেহেতু তার আওতায় নয় এবং মেঘালয় একটা মনোরম এবং শীতলস্তম স্থান, তাই সেখানে মানুষ যান। আর মেঘালয়ের সেই পর্যটক টানার আকর্ষণকে বাধা দিচ্ছে হাইনিটিউব ইয়ুথ ফেডারেশন, যা কোনো অবস্থায় অন্ততপক্ষে মেঘালয় সরকারের জন্য সুস্থির হতে পারে না। বিষয়টি নিশ্চিত অস্বস্তিতে ফেলবে, কেননা মেঘালয় যেহেতু একটা মনোরম এবং সুশীতল স্থান, তাই পর্যটক মেঘালয়ের দিকে, শিলংয়ের দিকে ধাবমান হন গরমের সময়। এতে কিন্তু মেঘালয়ের আর্থিক দিক দিয়ে ক্ষতি হবে, সেটা বলে দেওয়া যায়। কেননা শুধু গাড়ি নিতে পারবেন না বলেই অনেকে ভুল ধারণা তৈরি করবেন এবং মেঘালয়ে যেতে, শিলংয়ে যেতে মুখ ফিরিয়ে নেবেন। আর হাইনিটিউব ইয়ুথ ফেডারেশন শুধু কিছু টাকার লোভে পড়ে এভাবে মেঘালয়ে প্রবেশ করতে বাধা দিচ্ছে অন্য রাজ্যের বাসিন্দাদের।
সেটা রীতিমতো বাধা দেওয়ারই সামিল। অনেকেই হয়তো ব্যক্তিগত গাড়ি নিয়ে মেঘালয় যাচ্ছে, যেহেতু মেঘালয় অসম পাশাপাশি রাজ্য, তাই অনেকেই নিজের গাড়ি করে যাচ্ছেন মেঘালয়ে বা ভাড়া গাড়ি করে যাচ্ছেন। কিন্তু যখন গাড়ি ভাড়া করে গিয়ে মেঘালয়ের গাড়ি নিতে হবে, তখন কিন্তু ভাড়ার পরিমাণ বেড়ে যাবে। তাই সমস্ত হিসেব বিবেচনা করে এটা পরিষ্কার বলে দেওয়া যায় যে এতে মেঘালয়ের আর্থিক দিক দিয়ে ক্ষতি হবে শিওর। কেননা অনেক পর্যটকই একটা ভুল ধারণা বশবর্তী হয়ে যাবে, এবং এটা তো সত্যি যে আর্থিক দিক দিয়ে ক্ষতি হবেই। তাই যেহেতু মেঘালয় থেকে বাধা হচ্ছে, অনেকেই কিন্তু সমাজ মাধ্যমে এবং পত্রপত্রিকায় খবর পেয়ে বিষয়টা অন্যভাবে ভেবে নেবেন এবং মেঘালয়ের প্রতি একটা বিরূপ মনোভাব এসে যাবে। তাতে কিন্তু পর্যটকদের মধ্যে মেঘালয় যাওয়ার ক্ষেত্রে হতাশা সৃষ্টি হবে এবং অনেকেই যাত্রা ক্যান্সেল করে দিতে হবে। যেহেতু এখনই জানা যাচ্ছে যে হোটেল মালিকরা বলছেন যে 30% বুকিং কমে গেছে, অর্থাৎ তারা অনুমান করছেন 50% বুকিং কমে যাবে। তার মানে দাঁড়াচ্ছে যে 50% হোটেল বুকিং যদি কমে যায়, তাহলে সেই সব পর্যটকদের যে একটা খরচ মেঘালয় সরকারে বা মেঘালয়ের মধ্যে হয়, সেটাও কমে যাবে। হোটেল বুকিং কমে যাবে মানে অন্যান্য খরচও কিন্তু কমে যাবে। তাই এই দিক দিয়ে মেঘালয় সরকারের উপর আর্থিক ক্ষতি হবে। তাই গোড়া থেকেই এভাবে একটা সংস্থার মদতে কাশি চালক এবং ড্রাইভাররা কিছু টাকার লোভে যেভাবে আঞ্চলিক উগ্রতাবাদ দেখাচ্ছে, সেটা সমূলে উৎখাত করা উচিত। না হলে কিন্তু একটা সহনীয় পর্যায়ে পৌঁছে যাবে এবং তারা এটাকে রীতিমতো রুটিন বলে ধরে নেবে। আর এতে মেঘালয়ের প্রতি মানুষের একটা বিদ্বেষ মনোভাব সৃষ্টি হবে, সে অসম বলুন, ত্রিপুরা বলুন বা অন্যান্য যে কোনো রাজ্যের। তাই আশা করব যে ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে ভারতবর্ষের সংবিধান যেসব অধিকার দিয়েছে, অন্ততপক্ষে নিজের রাজ্যের মানুষ সংকীর্ণ মানসিকতার এবং আঞ্চলিকতাবাদের শিকার হয়ে কোনো অবস্থায় যাতে ভারতের অন্যান্য মানুষকে মেঘালয় যেতে বাধা প্রদান না করতে পারে। শুরুতেই কিন্তু কঠোর হস্তে সেটা দমিয়ে দেওয়া উচিত, না হলে কিন্তু বিষয়টা বেড়ে যাবে। এতে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেঘালয়ে বাধাপ্রাপ্ত হবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।